হাদিস নং ৩। ইয়াহিয়া ইবনে বুয়র রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপী। যে স্বপ্নই তিনি তা একবারে দেখতেন, ভোরের আলোয় তা প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এভাবে সেখানে তিনি একধারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতারা এসে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। এভাবে ৩ বার আমাকে বুকে জড়িয়ে ধরে চাপ দেন। এভাবে বললেন, পড়ুন আপনার রবের নামে। তিনি সৃষ্টি করেছেন সকল কিছু। তারপর এ আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তিনি তখন কাঁপছিলেন। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারপর খাদিজা রাদিয়াল্লাহুর কাছে সব ঘটনা খুলে বললেন এবং তিনি বললেন, আমি নিজের ওপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফিল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন। তিনি জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বললেন। সে আল্লাহ মুসা আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক হতাম